মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি এখন রান্না করছি, পনির রান্না করব। পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে পনিরটাকে কেটেছি। এবারে পনিরটাকে ভাজবো। তেল গরম হয়ে গেছে, পনিরটাকে তেলে ছেড়ে দিচ্ছি। পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই যে আলুগুলো কেটে রেখেছি ছোট ছোট করে। এবার আলুটাকে ভাজবো। পনির ভাজার পর বন্ধুরা, পনিরটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি পনিরটাকে এবার তুলে দিলাম। তুলে দিয়ে আমি এবার আলুটাকে ভেজে নেবো লাল লাল করে। সমস্ত পনিরগুলো আমি তুলে দিচ্ছি। পনিরটা তোলা হয়ে গেছে, এবার আলুগুলোকে ঢেলে দিলাম। এবার আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম। এবার আমি এই বাদাম বেটে রেখেছি, আর এটা হচ্ছে লঙ্কা বাটা। এবার আমি বাদাম বাটাটা দিয়ে দিলাম। এবার লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু বাটাটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। একটু হলুদ দেব। একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি একটু লবণও দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার এই যে আলু আর এদিকে পনির ভেজে রেখে দিয়েছি, এই আলুটাকে আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিয়েছি। পনিরটাও এবার দিয়ে দিলাম। পনিরটাও দিয়ে দিলাম সঙ্গে। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। মিশিয়ে নিয়েছি, আর একটু করে কষিয়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখি তো কিরম ফুটছে। ভালোই তো ফুটছে। এবার হয়ে গেছে। আমি এবার নামিয়ে দেব পনিরটাকে। হয়ে গেছে। আমি এর দিকে একটু জিরে আর গরম মশলা বেটে রেখেছিলাম। জিরেটা একটু ভেজে দিয়েছিলাম, আর তার সঙ্গে একটু গরম মশলা দিয়ে বেটে নিয়েছি। এবার এই গরম মশলা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। জিরে আর গরম মশলা বাটাটা দিলে একটু টেস্ট ভালো হয়, ভালো ঘ্রাণ আসে। ভাজা জিরেই কালারটাও ভালো আসে। আর এবার আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। অল্প করে একটু দুধ দিয়ে দিলাম পনিরের। এবারে একটু ফুটে উঠুক। ফুটে উঠলে আমি এই পনির তরকারিটা নামিয়ে দেব।
প্রায় হয়ে এসছে, আর একটু ফুটুক। পনিরটা আমার হয়ে গেছে রেডি। আমি আমার পনিরটাকে ঢেলে দিয়েছি। আমার আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে লাল করে, মানে একটু কালো কালো লাগছে।